الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم كانوا قليلا من الليل ما يهجعون صدق الله العظيم ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনাই সাংগঠনিক জেলা শাখা 4 ও 5 নং সেক্টর কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী ও মোবাল্লিগ প্রত্যাশী সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন নতুন জামিয়ার কওমিয়া শাখার হযরত আসাতায়ে কেরাম, অন্যান্য মেহমানানে আযম এবং আমার সামনে আছেন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষারত তালিবুল ইলম। আজকের এই অনুষ্ঠানটা মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মুবাল্লিগ প্রত্যাশী ও কর্মী মানে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে সংবর্ধনা প্রদান। আমার যতটুকু জানা, আমার সামনে এই প্রতিষ্ঠানের সাবেক অনেক ছাত্র ভাইরা উপস্থিত আছেন যারা এখন কওমি মাদ্রাসার বলয়ের বাইরে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান, সেটা আলিয়া মাদ্রাসা হোক বা স্কুল কলেজ লেভেলের হোক, বিভিন্ন ধারার শিক্ষাঙ্গনের সাথে জড়িয়ে আছে। সেই হিসেবে বলা যায় সামনে যারা উপস্থিত আছেন সকলের ছাত্র, এই পরিচয়টা সকলের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য তথা অভিন্ন পরিচয় আমাদের। আমরা সকলেই ছাত্র, চাই শিক্ষাঙ্গন যে ধারার হোক, যে অঙ্গনের হোক না কেন। ছাত্র এই পরিচয়টা যদি আপনাদের দৃষ্টিকোণ থেকে বলি তাহলে খুব বেশি মজার, খুব আনন্দের। আর যদি আপনি এই পৃথিবীকে আপনি কি দিতে পারবেন, পৃথিবী আপনার কাছে কি চায়, অথবা অতীতে আপনার এই পরিচয়ে যারা পরিচিত ছিল তারা এই পৃথিবীকে কি দিয়েছে, এই সমস্ত প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে যদি আপনি আলাদা করে ভাবেন তাহলে আপনার এই পরিচয়টা একটা মহান পরিচয়, অনেক বড় একটা পরিচয়, অনেক দায়িত্বের একটি জায়গা এটা। কারণ হচ্ছে এটা তো এই আপনার জীবনের এই সময়টা সবচেয়ে বেশি এক মনে কাজ করার সময়। খুব কম ফ্যামিলি এরকম আছে যারা নিজের ছোট ভাই বা সন্তানটা যখন শিক্ষাঙ্গনে থাকে তখন তার কাছ থেকে কিছু ফিডব্যাক পেতে চায়, সংসারের কোনো প্রয়োজনের জন্য তাকে নক করে। এরকম ফ্যামিলি যথেষ্ট কম আছে। যা আছে সেটা হিসাবে আসার মতো না। তারা শুধু আপনার জন্য অবদান রেখে যাচ্ছে, আপনাকে একটা বড় উচ্চতায় তারা আসীন বা সমাসীন দেখতে চায়। সেই দিক থেকে বলা যায় আপনি অনেক নিশ্চিন্ত একটা সময় পার করছেন। আর যদি বয়সের প্রশ্নে আসি, তাহলে আপনি আপনার জীবনের এমন একটা সময় এখন আছেন যখন তারুণ্যের উচ্ছ্বাস আপনাকে বাঁধ ভাঙা স্রোতের মতো অগ্রসর হয়ে যেতে, অগ্রসর হওয়ার জন্য, সম্মুখ মানে এগিয়ে যাওয়ার জন্য আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। আর যদি আপনি অতীতের দিকে তাকান, আপনার এই বয়সে এই অঙ্গনে যে বা যারা অতীতের সময়গুলো পার করে এসেছে সেদিকে যদি তাকান তাহলে তো আপনাকে নিজেকে নতুন করে আবিষ্কার করতে মন চাইবে। আপনি ইতিহাসের পাতার দিকে একটুখানি নজর বোলান। এই পৃথিবীতে যতগুলো রেভলিউশনারি চেঞ্জিং, যেটাকে বলা যায় বৈপ্লবিক পরিবর্তন এসেছিল, এর প্রত্যেকটা পরিবর্তনের পিছনে যদি মাস্টার মাইন্ড আপনি তালাশ করেন, মাস্টার পাওয়ার আপনি তালাশ করেন, খুব বেশি দূর আপনাকে যেতে হবে না, দেখবেন প্রত্যেকটা বৈপ্লবিক পরিবর্তনের পিছনে মুখ্য ভূমিকায় যারা অবতীর্ণ ছিল অথবা মোস্ট ওয়ান্টেড যারা ছিল তারা অবশ্যই আপনার মতো কোনো না কোনো ছাত্র ছিল। সেখান থেকে আমরা এই কথা খুব পরিষ্কার ভাবে দাবি করতে পারি, বলতে পারি, ভাবতে পারি যে ছাত্রদের কর্মের বলয়, তাদের অবদানের বলয়, তাদের চিন্তার বলয় শুধুমাত্র পাঠ্যপুস্তক নয়, শুধুই পাঠ্যপুস্তক নয়, পাঠ্যপুস্তক তার
অন্য 10টা কাজের, অন্য 5টা কাজের অন্যতম প্রধান একটি কাজ, মৌলিক ফোকাসের জায়গা পাঠ্যপুস্তক। তবে শুধুই পাঠ্যপুস্তক এটা যদি আপনি বলেন, তাহলে আপনি ছাত্রের মৌলিক সংজ্ঞা থেকে অনেক দূরে আছেন। আপনি দেখুন 1947-এর আমাদের এই সাবকন্টেন্ট নিয়ে যদি কথা বলি, যে ইতিহাস খুব চোখের সামনে আপনার আছে। 47-এর তাকসিমে হিন্দ তথা অবিভক্ত ভারতবর্ষের যে বিভক্তিটা চলে আসলো, যেখান থেকে ভারত এবং পাকিস্তান নামে মৌলিক দুটি রাষ্ট্রের জন্ম লাভ হলো, সেখানে এই তাকসিমটার ভেতরে যতটা বৈষম্য ছিল এবং যতটা উদ্দেশ্য প্রণোদিত বিভাজন এখানে তৈরি করা হয়েছিল, সেগুলোর পিছনে যারা প্রথমবারের মতো আওয়াজ তুলেছিলেন, তাদের মৌলিক কয়েকজনের ভিতরে রয়েছেন ছাত্ররা, যারা বুঝেছিল এই কথা যে তাকসিমে হিন্দকে সামনে এনে মুসলমানদের জন্য স্বাধীন এবং সার্বভৌম একটি রাষ্ট্রের উৎপত্তি। শুনতে খুব ভালো শোনা যাচ্ছিল যে মুসলমানদের জন্য স্বতন্ত্র একটা রাষ্ট্র হবে, সে ইসলামী খেলাফা কায়েম হবে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সেখানে সর্বান্তকরণে প্রতিষ্ঠা লাভ করবে, মুসলমানগণ তৃপ্তির সাথে নিঃশ্বাস নেবে, ইসলামী সাম্রাজ্য তৈরি হবে, ইসলামী মামলাকা তৈরি হবে। স্লোগানগুলো অত্যন্ত মুখরোচক ছিল, শুনতেও ভালো মনে হয়েছিল। হিন্দুস্তান নামে আরেক আলাদা একটা রাষ্ট্র হবে, যেখানে হিন্দু ধর্মাবলম্বীরা থাকবে, অন্যান্য মাইনরিটি যারা আছে তারাও সেখানে থাকবে। কথাগুলো খুব ভালো মনে হয়েছিল, কিন্তু আমাদের আসলাফ আকাবিরিন এই কথা খুব ভালো করে বুঝছিলেন, এটা মূলা ঝুলানো হচ্ছে। এই মূলা ঝুলানোর নামে মুসলিমদেরকে কচু কাটা করা হবে, মুসলমানদেরকে সংখ্যালঘু বানানো হবে এবং মুসলমানদের পায়ের তলা থেকে মাটিকে সরিয়ে এমন ভাবে ম্যাপটা তৈরি করা হয়েছিল যে মুসলমানরা এখন বুঝতেছে তারা একটা মৌলিক রাষ্ট্র পাচ্ছে, কিন্তু খুব অদূর ভবিষ্যতে তারা এমন শক্তিহীন হয়ে পড়বে, তারা মেজরিটি হওয়া সত্ত্বেও মাইনরিটিদের যে অবস্থান সেখানে তারা চলে যাবে। আমাদের আসলাফ আকাবিরিন কথা বুঝছিলেন। তৎকালীন সময় এই ভারতবর্ষের হাজরাতে উলামায়ে কেরাম এবং তাদের স্নেহধন্য যারা তালাবায়ে ইজাব যারা ছিল, আসমানি ইলম যারা চর্চায় মগ্ন ছিল, তারা এতটা ভালোভাবে বুঝছিল এটা। আপনি আবৃত্তি খুলে দেখেন, আবৃত্তির প্রসঙ্গ যখন আসে তখন মনে হয় এটা একটা নসিহতের কিতাব। পড়ো, তুমি জানবা যে শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি কেমন ছিলেন। যাদের পুরোটা পড়া আছে তারা এই কথায় মোটেই একমত হবে না এটা একটা নসিহতের কিতাব। আবৃত্তি আপনি পড়েন, শাইখুল হাদিস আল্লামা মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল ইসলাম মাদানী রাহমাতুল্লাহি আলাইহি রাজনৈতিক জীবন আপনার আলাদা করে পড়ার প্রয়োজনই হবে না। আবৃত্তির ভিতরে শাইখুল ইসলাম মাদানী আলাইহি রাহমাতুল্লাহ পুরো রাজনীতির জীবন, সিয়াসি জিন্দেগি এতটা বেশি আলোচিত হয়েছে। আলাদা করে আছে নকশে হায়াত, পড়ে দেখেন সেটা। কিন্তু আবৃত্তির দুটা খণ্ড পড়ার মাধ্যমে শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি রাজনৈতিক জীবনের ব্যাপারে এতটা আলোচনা আপনি পেয়ে যাবেন, অনেক কিছু আপনার সেখান থেকে বোঝা হয়ে যাবে। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তাকসিমে হিন্দের সময় উলামায়ে দেওবন্দ এবং তৎকালীন সময়ে যারা তালাবায়ে দারুল উলুম দেওবন্দ ছিল এবং পুরো ভারতবর্ষের যতগুলো কওমি মাদ্রাসা ছিল, তারা সবাই এই বিষয়টাকে একভাবে নেয় নাই। মাশাআল্লাহ, মাদানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা এতটা বেশি দূরদর্শিতা দিয়েছিলেন, তখন থেকে তিনি তাকসিমে হিন্দের ঘোর বিরোধী ছিলেন। পরবর্তীকালে ভারতবর্ষের মুসলমানদের যে রক্তের বন্যা বয়ে গেছিল, এটা তিনি তার দূরদর্শিতা দিয়ে তখনই বুঝতে পেরেছিলেন, না, এই তাকসিমে হিন্দ মুসলমানদেরকে কোন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম তো দিবেই না, উল্টো তাদেরকে শক্তিহীন করে ফেলবে। ৭১ যা পুরা দস্তুর উম্মতের সামনে প্রমাণিত হয়ে গেল।